আসবে, কিভাবে তারা নিরাপত্তা পাবে? আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আর কোনো রামিসাকে আমরা দেখতে চাই না, এটাই যেন শেষ হয়। মোবারকবাদ আফরিনা ফেরদৌস আকিয়া পাকে। রামিসার খুনের দায়ভার জবাব চাই গোয়া সরকার। আর যেন আমাদের এই সমাজে এরকম ছোট্ট শিশুদের ধর্ষণের পর হত্যার মুখোমুখি হতে না হয়। এবারে আমাদের সমাজ বক্তব্য রাখেন ফাতেমা আক্তার হেপি, মজলিসে শুরা সদস্য, ঢাকা মহানগরী উত্তর মহিলা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলামী। উপস্থিত আমার সম্মানিত জাতির বিবেক সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রামিসা মাত্র 7 বছরের একটা শিশু, যে বয়সে তার রঙিন স্বপ্ন দেখার কথা, সে বয়সে তাকে নির্মমতার শিকার হয়ে পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। পল্লবীর এই হৃদয় বিদারক ঘটনা, এটা শুধু একটা পরিবারের নয়, আমাদের পুরো জাতির বিবেককে দাঁড়িয়ে দিয়েছে। এই ঘটনায় এবং এরকম ধারাবাহিকভাবে যেসব ঘটনা ঘটেই চলছে, আমাদের বাবা মাকে আজকে স্পেয়ার করছে। আমাদের বাচ্চারা আজকে অনেক বেশি অনিরাপদ। একটা সিভিল সোসাইটিতে শিশুরা থাকবে সবচেয়ে নিরাপদ, এটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশে, আমাদের এই সমাজে শিশু এবং নারীরা তাদের যে নির্যাতন, এই নির্যাতন আজকে অ্যালার্মিং হারে বেড়েই চলেছে। এটা আমরা বলবো যে আইন শৃঙ্খলার অবশ্যই দুর্বলতা, সরকারের ব্যর্থতা, পাশাপাশি আমাদের মোরাল এবং সোশ্যাল কলাপসেরও একটা ভয়াবহ প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের এই দেশে এই বছরে এই সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখলাম 2026 সালেরই জানুয়ারি থেকে এপ্রিল মাস, এই 4 মাসেই 776টি নারী এবং শিশু নির্যাতনের শিকার হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই নারী ও শিশু নির্যাতন মামলার সাজার হার মাত্র 3% এবং 70% আশা